আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 22 তারিখ বৃহস্পতিবার, 23শে শবে কদর। আজকে রাত্রিতে আল্লাহু আকবার, আজকে বৃহস্পতিবার 23শে শবে কদরের দিন অথবা রাত, যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে 22 রমজান চলছে, মাগফিরাতের 2 দিন চলছে। এই রমজান মাসে যদি আপনি আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতে না পারেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা নবীজির শিখানো দোয়ার মাধ্যমে তাওবাতুন নাসুহা করে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলবো ইনশাআল্লাহ। দোয়াটি এত শক্তিশালী, আপনি পাঠ করবেন আর সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে বৃহস্পতিবার 22 রমজানের দিন এবং 23শে শবে কদরের দিন। আজকে আপনি দোয়াটি পাঠ করবেন আর সাথে সাথে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুকে যত দেখে দেখে গুনাহ করেছেন, আপনি আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, হারাম কথা শুনেছেন, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পর নিন্দা করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার গুনাহ হয়েছে, এই মনের মধ্যে যত গুনাহ আছে জমে, সমস্ত মনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। আজকে বৃহস্পতিবারের দিনের আমলে, শবে কদরের দিনের আমলে ইনশাআল্লাহ। আজকে কিন্তু 23শে শবে কদর, আজকে রাত্রিতে শবে কদরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আসমানের রহমতের দরজা আজকে বৃহস্পতিবার খোলা আছে। আপনি দোয়াটি পাঠ করলে আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, পাহাড়ের পরিমাণ গুনাহ হয়, আল্লাহ সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, পাহাড়ের পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। তাই মনোযোগ সহকারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন। ওযু ছাড়াও পাঠ করতে পারেন, আমি সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। অনেকে বলে হুজুর চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আমাদের পরিবার সংসারে শান্তি নাই, রিজিক নাই, রিজিকের মধ্যে বাধা আছে। আমি আপনাদেরকে বলবো, নবীজি এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সাহাবাই কেরামদেরকে, যারা অভাবের মধ্যে পড়তেন, নবীজির কাছে আসতেন, আল্লাহর নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন। এই দোয়াটি পড়ার পরে
আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিতেন এবং ধনী হয়ে যেতেন সাহাবায়ে কেরামরা, এবং ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিতেন। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, যারা কাজকর্ম করে, যাদের উসিলায় আপনারা খেয়ে বেঁচে থাকেন, পড়ে থাকেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে, ঠিক মতো ইনকাম করার সুযোগ করে দিবে দোয়াটি পাঠ করলে। তাই অবশ্যই রিজিক পাওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, কই দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, নবীজির শেখানো এমন একটি দোয়া আছে যেই দোয়াটাকে ইসমে আজম দোয়া বলে। একজন সাহাবী মুনাজাতের মধ্যে এই দোয়াটি পড়েছিল, নবীজি দূর থেকে শুনতে পেলেন। নবীজির সঙ্গে যে সাহাবাই কেরামরা ছিল, আল্লাহর নবীজি ওই সাহাবাই কেরামদেরকে বলল, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই আমার সাহাবী আল্লাহর কাছে যে দোয়া করেছে আর যে দোয়াটা পাঠ করেছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়, মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। ওই দোয়াটি আমরা একসঙ্গে পড়ব, তারপর আল্লাহর কাছে আমরা একসঙ্গে মুনাজাত করে আজকে 22 রমজানের দিন, বৃহস্পতিবার, মাগফিরাতের দ্বিতীয় দিন, এবং আজকে 23 শবে কদরের দিন এবং রাত যখনই দেখছেন তখনই মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাই মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন এবং আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজানের 22তম রমজান চলছে আজকে। আর মাত্র 8টা রমজান বাকি আছে, অল্প কয়েকদিন সময়, 1 সপ্তাহ রমজানের বাকি আছে। জানি না এখনো পর্যন্ত আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। হযরতে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত মুসলমান গুনাহগার তারা রমজান মাস পাইল কিন্তু তাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, ইয়া রাসূলুল্লাহ তারা ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে রমজান মাস যদি পাইলেন কিন্তু গুনাহগুলো ক্ষমা করাইতে পারলেন না, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জাহান্নামের মধ্যে যাবেন যদি রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা না চান, ক্ষমা না পান। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে। আল্লাহর কাছে আমরা আজকে ক্ষমা চাইব, মাপ চাইব। সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। নাজাতের দ্বিতীয় দিন চলছে, মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা নাজাতের দিন। আমি সরি, প্রথমে বলেছিলাম মাগফিরাতের দ্বিতীয় দিন চলছে না, মাগফিরাতের দিন শেষ। রমজানকে আল্লাহ 3টি ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন শেষ। এখন চলছে নাজাতের 10 দিনের 2 দিন চলছে নাজাতের। আজকে বৃহস্পতিবার, 23 শবে কদর আজকে রাত্রিতে। তাই মনোযোগ সহকারে আপনি দোয়াগুলো পড়বেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। প্রথমে বলবেন, আল্লাহ
জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না, এই কথাটা আপনি মন থেকে বলতে হবে আল্লাহর কাছে। তারপরে আপনি দোয়াটি পড়বেন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, তারপরে আমরা দোয়াটি পাঠ করব। বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা এই মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করি। নবীজি বলেছেন 3 বার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে চলে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করে দেবে। শুধু তাই নয়, 30টা গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে বসিয়ে দেবে। শুধু তাই নয়, একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে এখন সঙ্গে সঙ্গে মদিনাতে নবীজির রওজায় পৌঁছে দেবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। নবীজি আপনার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য ছোট্ট নবীজির শিখানো দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন, এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু
দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। শেষবার পড়ুন গুনাহ মাফের দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকের মধ্যে বরকত নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব দূর করবে, রিজিকের মধ্যে বরকত দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে আসা সহজ করে দিবে। দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লেই মানুষ ধনী হয়। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ইসমে আজম দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা পাঠ করেছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করব। আল্লাহ তাআলা দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এই দুরূদ শরীফটা পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, কারণ আপনি গুনাহ মাফের দোয়াটি পড়েছেন, তাওবাতুন নাসুহা করেছেন, আর গুনাহ করবেন না বলেছেন। আল্লাহর কাছে এক্ষুনি ক্ষমা চান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم আয় আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র মাহে রমজান মাসের 22তম রমজান নাজাতের দ্বিতীয় দিন চলছে বৃহস্পতিবারে আজকে রাত্রে আল্লাহ 23 শবে কদরের নামাজ পড়তে হবে আয় আল্লাহ রব্বুল আলামিন এমন গুরুত্বপূর্ণ দিনের আমলটি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ আমলকে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তোমার নবীজি বলেছেন তাওবাতুন নাসুহা করলে দোয়াটি পড়লে জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দিবা আল্লাহ আমরা তাওবাতুন নাসুহা করেছি ও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায় করব না আমরা শিকার এসেছি আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ ও আল্লাহ রমজান মাসের উসিলায় কবর আযাব তুমি মাফ করে দিয়েছিলে আল্লাহ কার জানি আবার কবরের মধ্যে রমজানের পরে জাহান্নামের আগুনটা ধাও ধাও করে জ্বলে গো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ সকলের কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও মাহে রমজানের পরেও যাতে আল্লাহ কবর আযাব ক্ষমা থাকে মাফ থাকে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমরা যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এই রমজান মাস পেয়েও যদি গুনাহগুলো ক্ষমা করাইতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ রমজান মাস তো চলে যাচ্ছে ও আল্লাহ আর মাত্র এক সপ্তাহ সময় বাকি আছে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সকলের পিছনের রোজাগুলো তারাবির নামাজগুলো তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতগুলো কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে শত ব্যস্ততার মধ্যেও প্রতিদিনের আমলগুলো করছে আল্লাহ ভিডিওর নোটিফিকেশনটা পাওয়ার পর শত ব্যস্ততার পরেও আল্লাহ প্রতিদিনের আমলগুলো করে মোনাজাত করে তাওবাতুন নাসুহা করে আল্লাহ প্রতিদিন তোমার বান্দা বান্দীদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন যাতে আমলগুলো করে যাতে নিষ্পাপ অবস্থায় থাকতে পারি এবং নিষ্পাপ অবস্থায় তোমার কাছে যেতে পারি সেই তৌফিক দান করে দাও আমার অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও ছেলে মেয়ে
সন্তান এবং নায়নাত করে যারা আছে ফ্যামিলির মধ্যে সকলকে ভালো রাইখো, সুস্থ রাইখো। আল্লাহ আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনে দাফন করে দিও। পরিবার সংসারে শান্তি দিও, সুখ শান্তি দিও। বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বালা মুসিবত গুলো দূর করে দিও। আল্লাহ শত্রুর শত্রামি থেকে, হিংসুকের হিংসা থেকে আমাদের সবার পরিবার ফ্যামিলিকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ তুমি সুযোগ করে দিও। তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালামটুকু দেওয়ার তৌফিক দান করে দিও। তোমার খানায় কাবাতে দুইটি হাত স্পর্শ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে খানায় কাবাতে চোখের পানিগুলো লাগিয়ে সাক্ষী রাখতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারি, তোমার হুকুমগুলো পালন করে যেতে পারি, সেই তৌফিক দান করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আল্লাহ, বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা হাত উঠিয়েছে আল্লাহ তোমার জন্য আমাকে মহাব্বত করে আমলগুলো প্রতিদিন করে ভিডিওর অপেক্ষায় থাকে, আমার প্রত্যেকটা দাদা দাদি নানা নানি ভাই বোন ভাগিনা ভাগ্নি যারা আমলগুলো করে আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমিও তো তাদেরকে তোমার জন্য ভালোবাসি আল্লাহ, তাদেরকেও তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ গুলো দূর করে দিও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখির তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুক, বিপদ আপদ দূর করুক, আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ, যাতে গরিব অসহায়দেরকে জাকাত দিতে পারেন, দান সদকা দিতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। এই পবিত্র মাহে রমজান মাসের 22তম রমজানের দিন, নাজাতের দ্বিতীয় দিন রোজা রেখে আল্লাহর কাছে বললাম, আল্লাহ কবুল করুক, আপনাকে সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।